হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমিও চাইবো তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তো অনেক দিন পর মিনি ব্লগ নিয়ে চলে এসেছি, প্রায় বলতে গেলে 3 বছর পর। তো কথাটা শুনে একটু অবাক হওয়ারই কথা, কিন্তু আমি অনেক দিন পরেই ব্লগটা করলাম। আর এমনি মাঝে সাঝে শর্ট ভিডিও ছাড়ি। তো সকালে আজকে আমি সারাদিন কী কী করবো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা আমি উঠে অনেক কাজ হয়ে যাওয়ার পরে আমার মনে হলো যে আজকে একটু ব্লগ করি বা তোমাদের সাথে একটু শেয়ার করি ভিডিওগুলো। তো সব কিছু করার পরেই কিন্তু আমি যে বেলার দিকে যে সমস্ত সবজি কাটা ঘর মোছা থাকে, তো সেইগুলোই তোমাদেরকে শেয়ার করছি, সেখান থেকেই স্টার্টিং। তো প্রথমে আমি তরকারি কাটার পরে তো ঘর মোছার জন্য জল নিয়ে ঘরটার মুছলাম, মুছে এবার চান করতে গেলাম। তো চান টান করে এসে আমি সকালবেলা আমার 10টার মধ্যে চান করা হয়ে যায়। তো চান টান করে আমি এখন রেডি ফেডি হয়ে পুজো দেওয়ার পরে আজকে আমাদের বাড়িতে আজকে রান্না হবে স্পেশাল বলতে গেলে শুটকি মাছ। তো বাঙালিরা তো জানোই শুটকি মাছ খেতে বেশি ভালোবাসে, তো আমিও খুব প্রচুর মানে খুবই ভালোবাসি। তো তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চান করার পরে আমি এসে ফ্রেশ হচ্ছি, সিঁদুর পরছি। তো আর ময়শ্চারাইজারটা আমি গরমকাল মানে সারা বছর বলতে গেলে আমি ময়শ্চারাইজারটা মাখি, তো সেটাই মাখলাম। মেখে এবার আর কানের দুল আমি প্রতিবার মানে রাতের বেলা শোয়ার সময় খুলে রাখি, আর সকালবেলা প্রতিদিনই পরি। তো আমি ফ্রেশ হয়ে এসে এবার যে জামাটা ছিল সেটা আমি ছাদে মেলতে গেছিলাম। আর এখন না হালকা হালকা একটু শীত শীত মতন পড়ে যাচ্ছে, সেই কারণে না মানে রোদটাও গায়ে লাগলে অতটা অসুবিধা হচ্ছে না। তো সেই কারণে যেগুলো শুকিয়েছে অল্প সেগুলোই আমি এখন তুলে নিয়ে যাব। আর ভিডিওটা অনেক দিন মানে ব্লগ ছাড়া হয় না, তো একটু কথাবার্তা একটু আটকে আটকে যাচ্ছে। তো তোমরা সবাই একটু আর ম্যানেজ করে নিও। বুঝতেই পারছো অনেক দিন পরে ব্লগ করছি। আর আর আমাদের সারাদিনে শুধু রান্নাটাই শুধু হয় না, অনেক বাড়িতে অনেক কাজ গুছিয়ে রাখতে হয়। তো এদিকে আমার শাশুড়ি মা শুটকি মাছটা রান্না করছে, উনি শুটকি মাছটা খুব সুন্দর রান্না করে, আর আমি একটু অন্য তরকারি রান্না করব। আর তোমাদের সাথে যখনই ভিডিও করি তখনই আমাদের বাড়িতে ডিম রান্না হয়। তো আর এমনি সময়ও রান্না হয় অনেক ভালো ভালো। তো আমি দেখেছি যখনই ভিডিও ছাড়ি সেদিনে হয় আমাদের ডিম হয়, নাহলে অন্য কিছু হয়। তো আমি ডিমটা রান্না করব। তো ডিমটা আমি একটু ভালো রান্না করতে পারি, আর আমার বড় খুব খেতে ভালোবাসে। তো যার জন্য আমি ডিমটা রান্না করলাম। আর শিলে বাটছি, কেননা গরম মশলাটা আমাদের মিক্সারে গুঁড়ো করা থাকে, তো আজকে আর নেই, শেষ হয়ে গেছে। সেই কারণে মিক্সারে সরি শিলে বেটে নিয়েছি। তো তরকারিটা ফুটে ওঠার পরে আমি গরম মশলাটা দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে আমার খুব খিদে পেয়ে গেছিলো। আর ঘরে সেই শুভ বিজয়াতে মানে দশমীতে মিষ্টি আনা ছিল, সীতাভোগ ছিল। তো সেটা এখন বসে বসে খাচ্ছে, আর খেতে গিয়ে না জলটা না মুখে পড়ে গেল। তো সব কাজ বাজ করার পরে রান্নার হয়ে যাওয়ার পরে যে বাসনগুলো পড়ে থাকে সেই বাসনগুলো এখন মেজে নেবো। বলতে গেলে আমাদের বাড়িতে সবসময় বলতে গেলে অনেক অনেক কাজ পড়ে থাকে, আর আমরা কাজটা আবার চাই যে সেটা ফেলে রাখতে চায় না, সঙ্গে সঙ্গেই করতে চায়। তো রান্না হওয়ার পরে অনেকগুলো বাসন বেরিয়েছে, তো এই বাসনগুলো আমি এখন মাজবো। আর সত্যি কথা বলতে কি বলো তো, যে আমার না জল ঘাঁটতে ভীষণই ভালো লাগে, মানে জলের জিনিস মানে কলতলায় বসে জলে যা যা কাজ আছে সেই কাজগুলো না আমার করতে ভীষণ ভালো লাগে। জানি না কেন ভালো লাগে, আমার জল ঘাঁটতে প্রচুর ভালো লাগে। সেই কারণে বাসন মাজা থেকে ঘর মোছা জামা কাপড় এইগুলো করতে ইচ্ছা করে। তো আমার শাশুড়ি বলে যে তুমি একা কেন করবে, সেই কারণে আমি বাসনটাই বেশি অংশ মাজি। আর মাঝে সাঝে জামা কাপড় আমার শাশুড়ির কাছে, আর বাসনটা বলতে গেলে আমিই মাজি। আর বাসন মাজা এইগুলো করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। তো আমি বাসনগুলো সব মুছে নেবো। তো মোছার সরি কী উল্টোপাল্টা বলে যাচ্ছি, আমি অনেকদিন ব্লগে ভয়েস দেওয়া হয় না সেই কারণে। তো বাসনটা আমি সব ধুয়ে ধুয়ে সব রেখে দেবো। তো আমার এই ভিডিওতে একটু একটু কথাবার্তা একটু আটকে যাবে। তো তোমরা সবাই তোমাদের কাছে একটাই মানে অনুরোধ যে
রিকোয়েস্ট করছি যে একটু ম্যানেজ করে নিও, কেননা আমার ভয়েস দিতে সত্যি আমার কেমন আটকে যাচ্ছে, জানি না কেন। আর ওই দিকটা রোদ্দুর পড়লে না বাসনগুলো দিয়ে দিলে পুরো তাড়াতাড়ি শুকিয়ে যায়, সেই কারণে বাসনগুলো আমি ওখানে দিয়ে দিয়েছি। আর তারপরে কড়াটা মাজবো। আর আমাদের কড়াটা দেখে মনে হচ্ছে যেন পরিষ্কার, তারপরেও আমরা মানে মেজে মেজে ঘষে ঘষে পরিষ্কার করব। আর আমি এই যে ভয়েস যে অ্যাড করছি, তো তার জন্য কিন্তু ভিডিওটা জানি না কিসের জন্য আটকে আটকে যাচ্ছে, এটা কিন্তু ছিল না, আবার হচ্ছে। আর আমি ভিডিওতে কড়াটা মাজছিলাম আর আমার শাশুড়িকে বলছিলাম যে মা জানো তো একটা কথা আছে না, সে ফোনে সবাই সাজছে যে শখের মানুষকে বিয়ে করেছি বস, বাসন তো মাজতেই হবে। আমি এটা বলছি আর এটা বাসনটা মাজছি, সত্যি তাই। সবাই ভিডিওতে একই কথাই বলছে, এই কথাটাই সবাই ভাইরাল হয়েছে এখন, মানে বলতে গেলে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলো চলছে। তো বাসন টাসন মাজার পরে আমি একটু জল ঢালার পরে আমাদের এই ফিল্টারে আমরা জলটা খাই, সেই কারণে একটু জলটা ঢেলে দিচ্ছি, অল্প একটু জলে। আর এমনিতে সকালবেলা জল ঢেলে দিয়েছি, তারপরেও একটু জলগুলো কমে গেছিলো। তো তারপরে আমার ওখান থেকে আসার পরে আমি জামা কাপড়গুলো তুলতে এলাম, যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নিয়ে যাব। বাড়িতে শুধু রান্নার কাজটাই থাকে না, মেয়েদেরও অনেকগুলো কাজ থাকতে হয়, ঘর গোছানোর থেকে অনেক কাজ, তো সেইগুলোই আমি করব। তো করার পরে এবার আসার পরে আর মানে ঠান্ডা পড়ে যাচ্ছে, কিন্তু তারপরেও একটু একটু গরম লাগছিলো। তো রোদ থেকে আসার পরে আমার খুব গরম লাগছিলো, তো আমি আর বসে থাকিনি, তাড়াতাড়ি জামা কাপড়গুলো ভাঁজ করছি। আর কি বলো তো, বসে থাকলেই মানে আর উঠতে ইচ্ছা করে না, জন্য হচ্ছে বসেই থাকি। এই জন্য ভাবছিলাম যে না, বসে থাকলে হবে না, কাজগুলো গুছিয়ে ফেললেই মনে হয় ভালো হয়, সেই কারণে জামাগুলো ভাঁজ করে ফেলছি। আর তোমাদেরকে সবাইকে জানাই শুভ বিজয়া, তো এটা বলতে ভুলেই গেছি, তো কিছু মনে করো না। আর তোমাদের দুর্গাপুজো কেমন কাটলো সবাই একটু আমাদেরকে জানাবে। আর আমার ভিডিও যদি ভালো থাকে তো তোমরা সবাই আমার পাশে দাঁড়িয়েও, আমিও তোমাদের সাথে বন্ধু হতে চাই নতুন। তো গরম লাগছিলো, তো অনেকক্ষণ ধরে একটু বসিনি, তো জল খেতে খেতে মনে হচ্ছে যেন একটু শুয়ে পড়ি, তো ধপাস করে শুয়ে পড়লাম। তো বন্ধুরা